হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমার জন্য শিরক করা এটা তো আমার জন্য শুভনীয় নয়, কারণ আমি তো আমার বাবা দাদা পরদাদার ধর্মের উপরে আছি। আমরাও বলি আমরা আমাদের বাবা দাদা পরদাদার ধর্মের উপরে আছি, কারণ আমাদের দাদাও মুশরিক ছিলেন না, বাবাও মুশরিক ছিলেন না, পরদাদাও মুশরিক ছিলেন না। ওই জন্য বাপদাদার ধর্ম মানতে তো অসুবিধা নাই। যদি আমার দাদা বাবা মুশরিক থাকতেন তাইলে মানতে পারতাম না। তারাও তৌহিদের উপর ছিলেন, তারাও ইসলামের উপর ছিলেন, আল্লাহর দ্বীনের উপরে ছিলেন। এই জন্য বাপদাদার ধর্মের উপর আমরাও আছি, আমাদের কোনো আপত্তি নাই, অসুবিধা নাই। আপনারা যে নতুন নতুন গবেষণা করে বের করতেছেন ইমান টিকাইতে পারেন কিনা, এটাই তো বিপদ। আমরা তো দেখতেছি কোনোভাবেই ইমান টিকাইতে পারতেছেন না। রাসূলুল্লাহর শানে কথা বলতে গেলেই কুফরি কথা বের হয়, যাই বলেন এগুলো কুফরি হয়, তাই না? আর দিন নিয়ে যখন কথা বলতে যান মুখ খুললেই কুফরি কথা বের হয়, আজে বাজে কথা বের হয়, ভালো কিছু তো শুনি না। এই যে আপনারা বলতেছেন রোজার পূজা এক জিনিস, আসলে কি এক জিনিস? এক জিনিস তো না। আমাদেরকে বলে আমরা নাকি কবর পূজা করি, আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি পীর পূজা করি। করি আমরা? পূজা তো আমরা চিনি না। আপনারা চিনেননি কেউ? আমি চিনি না, কখনো পূজা করি নাই। জন্মের পর থেকে আমরা শিখছি, এই তো আমরা কলিমা নামাজ রোজা হজ যাকাত এগুলো আমরা শিখছি এবং এগুলোর উপরেই আমরা আছি। আমরা তো এক আল্লাহর ইবাদত করি। রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, এগুলোই তো বলি আমরা, তাই না? তো আমরা তো এক আল্লাহকে চিনি, এক আল্লাহর ইবাদত করি। আমরা তো পূজা চিনি না। আমরা জানি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয়, আর পূজা অন্য ধর্মের বিষয়, তারা তাদের দেব দেবীর উদ্দেশ্যে পূজা করে, আলাদা জিনিস। তখন সমস্যাটা হচ্ছে আপনারা তো জানেন না, না জানার কারণে আমরা যখন কবরের সামনে গিয়ে দাঁড়াই আপনারা মনে করেন পূজা করি। জানেন না তো, মনে করছেন এক জিনিস, এটা এক জিনিস না। এটাকে পূজা বলে না, এটাকে জিয়ারত বলে। কবরের সামনে দাঁড়িয়ে আমরা যেটা করি এটাকে কি বলে? জিয়ারত বলে। না জানলে জানেন, না জেনে এরকম ফতোয়াবাজি করে আজে বাজে কথা বলে ইমান যে নষ্ট হচ্ছে সেটা বুঝার চেষ্টা করেন, অযথা ফতোয়া দিয়েন না। কবরের সামনে দাঁড়িয়ে আমরা জিয়ারত করি, মাজারের সামনে দাঁড়িয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, কারণ যুগে যুগে আল্লাহর ওলিদের কাছে গিয়ে মানুষ ইমানের নূর লাভ করেছে, তাই না? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি না আসলে এই সিলেটের ভূমিতে তৌহিদের বাতি জ্বলতো? আল্লাহ পাক আল্লাহর ওলির উসিলায় তৌহিদের নূর জ্বালিয়েছেন। এই জন্য এটার নাম পূজা নয়। আল্লাহওয়ালাদের সোহবত লাভ করা কোরআন থেকে আমরা পাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বলছেন ওয়া কুনু মাস সাদিকিন। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে আমরা চাই। তো যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। আমরা বলছিলাম আল্লাহর প্রিয় বান্দা যারা, রহমানের প্রিয় বান্দা যারা, তারা বিনয়ী হয়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর প্রিয় বান্দারা জাহিলের সাথে তর্কে লিপ্ত হয় না, ঝগড়া করে না, ঝগড়াটা হয় না। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর প্রিয় বান্দারা রাতে জাগরণ করে কিয়ামের মধ্যে, সিজদার মধ্যে। দেখেন আমলও আছে, আমল নাই যে এটা না, আমি তো নাই বলি নাই, নাকি? কি বলছি? আখলাকের গুরুত্ব বেশি। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তো আমরা আমল নাই বলিনি, আমরা বলছি যে আখলাকের গুরুত্ব বেশি। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা রাত্রি জাগরণ করে কিয়ামের মধ্যে, সিজদার মধ্যে। এই জন্য রাতের নামাজ গুরুত্বপূর্ণ। রাসূল রাতে দীর্ঘ কিয়াম করতেন, দীর্ঘ সিজদা করতেন। আল্লাহর প্রিয় বান্দারাও রাতে নামাজ পড়ে। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আমরা রাতে পড়ার চেষ্টা করি। বেশি বলবো না যে আমল নিজের খুব নাই, এটা খুব বলারও সুযোগ নাই। তবে ফরজ ইবাদতের উপরে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি।
রাতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ার অভ্যাস করা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চায়, রাতেও নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চায়। বলতে পারে এটা তো সরল কথা, আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চায়। কথা হিসেবে সরল, গভীরতায় ঢুকলে এর মধ্যে অনেক গভীরতা আছে। জাহান্নামের আগুন থেকে আমরা পরিত্রাণ চাইব, কারণ জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহই বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন। এর গভীরতা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চায়, আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নামের কথা চিন্তা করে। আর চিন্তার মতো চিন্তা যদি আপনি করতে পারেন, এজন্য আল্লাহর ওলিগণ আমাদেরকে মুরাকাবার শিক্ষা দেন, ধ্যানের শিক্ষা দেন। চিন্তার মতো চিন্তা করতে পারলে আপনার অন্তরের মধ্যে সদা জাগ্রত থাকবে। ধরেন আপনি যদি এখন যে বাংলাদেশের আলিম কথা বলছিলেন, এখানে অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু কথাটা কি যে তেঁতুলের কথা চিন্তা করলে কি হয়, জীবের মধ্যে লালা চলে আসে, পানি চলে আসে, কথা তো ঠিক, তাই না? তো তেঁতুলের কথা চিন্তা করলে যদি জীবের মধ্যে লালা আসে, মানে হচ্ছে আপনার চিন্তার মধ্যে এটা এর চিত্র আপনি আঁকতে পারছেন। তাহলে জাহান্নামের কথা যদি এইভাবে কোনো মানুষ চিন্তা করতে পারে, ওই গভীরতায় গিয়ে ওই রকম মন লাগিয়ে, তাহলে তার অন্তর কেঁপে উঠবে কিনা, ভয় পাবে কিনা? তেঁতুল যদি আপনাকে টক দিতে পারে, তাহলে জাহান্নাম আপনাকে ভয় দিতে পারবে না কেন? এটার চিন্তা আপনি যেরকম ইখলাসের সাথে করেন, একনিষ্ঠতার সাথে করেন, জাহান্নামের চিন্তাটা আপনি যদি উপর উপর দিয়ে চলে যান, তাইলে ওই রকম তখন অন্তরের মধ্যে ভূত জাগ্রত হবে না। আর যদি গভীরভাবে চিন্তা করেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে, তার উপরেই কবর, হাসর, হিসাব নিকাশের পরে জান্নাত নাইলে জাহান্নাম, আর ওই জাহান্নামের চিন্তা, ওই ভয়াবহ অবস্থার চিন্তা যদি আপনার মনের মধ্যে আপনি প্রকৃতপক্ষে জাগ্রত করতে পারেন, ওয়াসাব বয়ানের মধ্যে কি বলেন, ভয়াল সমুদ্রের ঢেউ আমার ছোট্ট নৌকা পার করো নাইয়া, বলেন না? আমরা তো কথার কথা শুনি, কিন্তু এটাও যদি কেউ দিল লাগিয়ে এই কথা শুনে, তাহলে তার অন্তরের মধ্যে একটা ধাক্কা সৃষ্টি হবে। এগুলো হচ্ছে মুরাকাবা, ধ্যান।